ও যে বাচ্চাইন তোরে ফালি ফুসিয়া খাওয়াই দিয়া বড় খড্ডা শিক্ষা দীক্ষা দিতরা, কারণ উন্নত মানের শিক্ষা সকালকুর যে শিক্ষা আরম্ভ হয়েছে যেটা এটা উন্নত মানের শিক্ষা। তাড়াতাড়ি পরীক্ষা দিয়া পাশ করিয়া চাকরি করিয়া আপনারে খাওয়াইব বটে, কিন্তু কাল কেয়ামতের দিনেও বাচ্চা আপনারে একটাইব না, উযুবিল্লাহি মিন যালিক। অন্য কেউ নাই, অন্য কেউ নাই, ও বাচ্চা একটাই। তারে মুসলমানি শিক্ষা দিছই না, আরে বড় হইয়া বালি হইয়া যদি নিজের থাকিও শিখে না, কাল কেয়ামতের দিন আঁকঠিব না নি। আমি সংক্ষেপ করি জব দিন জানি, হে যখন আঁকঠি দিব তখন সরাসরি আল্লাহর দরবারে নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি জব দেওয়া পারবানি, জব দিতে ইটা এটা বাংলাদেশের কোর্ট নিয়ে গিয়া, হ্যাঁ না আঁকঠি দিবা সাইন নিয়ে আঁকঠিতা জি তাহলে বাচ্চান তোর ভাই খেয়াল করো, আবার মুসলমানই তাও কা। আর মক্তব আছেন না উঠাই দিছ আছেন চলে গরিব বললে ধনির নাই, ধনির আওলাদ নাই, জানা কথা। আল্লাহ দম দিলাইছে আর আবার আরো দিল্লা বিসমিল্লাহ ওটা কলমা সলমা পড়তো, হ্যাঁ এর কারণে তো হারাম হালালের কোনো বাস বিচার নাই এখন। আর মুসলমানিও জানে না, কলমাও জানে না কিচ্ছু, যখন তখন আগে হারাম হালাল কিতা চিনত, এখন তো যা পায় তা খায়, যা পায় সব খায়। ওদের ধনী সকল গিয়া চাইনিজ রেস্টুরেন্টও খাইন, বহুত তার মাঝে সাপও খাইন, ব্যাঙ্গও খাইন, খাইন না আর বহুতটা খাই, টেকা হয়ে গেছে। হারাম হালালের কোনো চলে। আবার অনেক আছে নামাজ পড়েন, আবার সুদেরও কারবার করুন, মিশাও মাতেন, ঘুষও খাইন, হোক এর উপরে ফরমাবরদারি কিতা কইবা। ইটারে যদি নাফরমানি কইন না, আল্লাহর নাফরমানি কইন না, তে কোনটারে কইবা। আমি আর লম্বা করি আর না, বাচ্চাইন আল্লাহর দেওয়া নিয়ামত মাতইন না, ও নিয়ামত হিসাবে করার লাগে। এর লাগি আপনারা অনুরোধ করবো, আপনারা জানাশুনা যত জায়গাত বক্তব্য বন্ধ হয়েছে, আল্লাহর ওয়াস্তেও আবার চালু করুকা। মক্তবর মাধ্যমে ইসলামর মৌলিক শিক্ষা, আপনারা যে নমাজ পড়েন বয়স্ক হলে দোয়াদুরু ধরুন কই শিখছেন জি, তাইলে মক্তবর গুরুত্ব বুঝুকা বলে আমি যা শিখছি মক্তবর শিখছি। এখন যদি মক্তব উঠাই দেওয়া হয় তাইলে বাচ্চাইনতে কলমা হয়ে গিয়া শিখতা, আসেনি কোনো বিকল্প ব্যবস্থা নাই। এর লাগি আল্লাহ সাক্ষী রাখিয়া দায়িত্ব ইমানই দায়িত্ব মনে করিয়া এবং আপনারা আল্লাহর হাবিবর ওয়াস্তা দিয়ে আমি চাইয়ার জোরাত করি চাইয়ার যে আল্লাহর ওয়াস্তে মক্তবটা আবার চালু করুকা, যেন বন্ধ হয়েছে চালু করুকা। আর আপনারা আছে যারা চালাইয়া যাওকা, কোনো স্বার্থর বিনিময়ে মক্তবটা উঠাই না জানি, নাইলে আপনার ক্ষেত আপনার আল্লাহর দেওয়া নিয়ামত আপনি নিজের হাতে ধ্বংস করলে। আর খাইল কেয়ামতর দিন এটা বেচাইতে গিয়ে একটাইবা। তবে এইখানে একটা কথা এইখানেও জানিয়া রাখা দরকার, যে মা বাপ কইছি, এই মা বাপ কথায় কথায় একলগে আয় নানি, মা বাপ মা কিন্তু দায়ী নাই, মা কিন্তু পরিবারের কর্তা, আপনি বাবা যেন তাই সব দায় দায়িত্ব বাচ্চান্তর বলন পোষণ আপনার উপরে ওয়াজিব। বাচ্চান্তরে মুসলমান বানানি, মুসলমানি শিক্ষা দেওয়া, আমল করানি, এটাও আপনার উপরে ওয়াজিব। কোনো বাবা শিখাইননি এটা, এটা মক্তবর হুজুরে শিখাই দিন নানি, আমল পর্যন্ত করাই দিন নানি, উজু করিয়া তকবিরে তহরিমাতা গেলিয়া সালাম পিরানি পর্যন্ত নামাজ খেয়ে দিন নানি, তো আমলও করাইয়া দেন, প্র্যাকটিক্যাল কইন ইংরেজিতে, আমল করাইয়া দিয়া দেন মক্তবর হুজুরে। মক্তবর হুজুর বড় দায়িত্বশীল মানুষ, তাই আল্লাহর ওয়াস্তে অন্তাজ রাখুক।